নারায়ণগঞ্জে টাকা দিলেই মিলছে আবাসিক সহ ছোটখাটো কারখানার অবৈধ গ্যাস সংযোগ। আর এসব গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে কিছু তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা ও দালাল সহ নাম সর্বস্ব পত্রিকা সহ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে। তারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব আর ভোগান্তিতে পড়ছেন বৈধ গ্রাহকরা। স্থানীয়দের দাবি, আবাসিক গ্যাস সংযোগ বৈধ করে দিলে সরকার পাবে বিপুল রাজস্ব। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও, ফতুল্লা সহ বিভিন্ন স্থানে প্রায় 20,000 আবাসিক ভবন, কমপক্ষে 5টি চুন কারখানা ও 12টি মশার কয়েল কারখানায় দেয়া হয়েছে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ। আর এসব সংযোগ দেওয়ার সাথে যে তিতাসের স্থানীয় কর্মকর্তারাও জড়িত আছেন তা বলছেন গ্রাহকরাই। আমি ওই লোকের নাম জানি না, মানে আইছিল পরে লেজার খুলে গেছে। আমি আবার যে নারায়ণগঞ্জের যে 400 দিকে তিতাস গ্যাস অফিস আছে না, পরে ওই জায়গাতে আমি আনছি। বন্ধ, এটা যদি চালায় এটা অবৈধ না। গ্যাসের বিল তো দিতে হয়। কত টাকা নেয়? 1000 টাকা নেয়। 10টা চুলা পারমিশন আছে। আপনি কয়টা চুলা চালাচ্ছেন? 16টা। হয়তো হ্যাঁ বলতে বলেই তো চালাইছি। শহীদ আছে, আরো লোক আছে। এ বিষয়ে জানতে চাইলে গ্লোবাল টেলিভিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তিতাস গ্যাসের স্থানীয় কর্মকর্তারা। কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যে গ্যাস সিন্ডিকেটের প্রধানের এক সহযোগীকে ধরলে মীমাংসার জন্য যোগাযোগ করে দুই কথিত সাংবাদিক। এটা যদি না পারে এদিকে চাপাইলাম যে চাপালাম, এটা নিউজটা পরে করেন। শুনেন, সবারই ইনকাম কম, কথা বুঝছেন? এদিকে গ্যাস চুরি সিন্ডিকেটের দুই সদস্যকে হাতে নাতে ধরার পরও ব্যবস্থা না নিতে বিভিন্ন তালবাহানা করেন তিতাসের স্থানীয় কর্মকর্তারা। এখন আমরা তো ছুটির পরে যে অফিস টাইম হইলো একটা কথা ছিল, আমরা সব গেছি বাড়ি। ভাই, আপনারা চাইলে ব্যবস্থা নিতে পারেন। আমরা কি করি ভাই? আমরা কিছু করি নাকি? আমাদের হাতে জোর করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছেন ভাই। ভাই, ফটো জার্নালিস্ট যদি হয়ে থাকেন তাহলে আপনি এই কথা বলতেন না ভাই। তিতাসের এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে বৈধ গ্রাহকদের দুর্ভোগ কমবে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।